সরকারি সুযোগ সুবিধা পেতে কি শাসক দলকে সমর্থন জরুরি? হয়তো তাই, কারণ মুর্শিদাবাদের চেরাকুটির পাড়ায় এখনো পৌঁছয়নি উন্নয়নের আলো। গোটা ওয়ার্ড বিজেপির দখলে থাকায় সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত লালবাগের এই 15 নম্বর ওয়ার্ডের প্রায় 50টি পরিবার। রাস্তা, আলো, আবাসের বাড়ি থেকে সরকারি জল প্রকল্প কোনো সুবিধাই পাননি তারা। বিজেপিকে আমরা সমর্থন করছে বলেই তো আমরা সব কিছুতে বঞ্চিত হয়ে থাকছি। আমাদের ধরেন এই চিরাকুটি পাড়াটা সবচেয়ে পুরানো বাসিন্দা। এর পরে যারা আশেপাশে বাইরে থেকে যারা আসছে তারা হট করে ধরেন বাড়ি ঘর সব পেয়েছে। ভোট দেওয়ার সময় অনেক সময় কাউন্সিলর আসছে, এসে ভোট নিয়েছে। তখন আমরা বলছি যে আচ্ছা ভোটটা দিলাম, তো আমাদের যে কিছু পরিষেবা তো বুঝে দেখো তোমরা তো এই পরিষেবা তো আমাদেরকে দিচ্ছ না, যে কেন তোমরা তো করছো বিজেপি করলে আমরা ভোট দেবো, তখন আমাদের দলে আমাদের সেই দলের সাথে যুক্ত হতে হবে। একটা ঘর পাওয়ার আশাতে মিটিংয়ে যাচ্ছি, কিন্তু কোনো কিছুই তো পাচ্ছি না। 1000 টাকা করে পাই আমরা লক্ষ্মী ভাণ্ডার। 1000 টাকাতে কি চলবে? হাতে খাটি পেটে খাই আমরা। ভোট আসে, ভোট যায়, কিন্তু শুধুমাত্র বিজেপিকে সমর্থন করার কারণে প্রশাসনিক দপ্তর থেকে কোনো সহায়তা জোটেনি। ঘরে ঘরে পৌঁছয়নি রান্নার গ্যাস। মাথার উপরে দুমড়ে মুচড়ে যাওয়া চালটাই একমাত্র ভরসা। সরকার থেকে মেলে না একটা ত্রিপলও। প্রায় 1700 মানুষের বসবাস, তারা সরকারি সমস্ত সুবিধা থেকে বঞ্চিত। না আছে পাকা বাড়ি, না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে ভালো কোনো ড্রেনের ব্যবস্থা, না আছে রাস্তাঘাটের ব্যবস্থা। প্রশাসনের কাছে জানিয়েছে, কোনো সদুত্তর পাওয়া যায়নি। শুধু তাই নয়, পরিষ্কারভাবে তাদেরকে বলে দেওয়া হচ্ছে তোমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দাও, তাহলে সমস্ত সুযোগ সুবিধা পাবে। পাচ্ছি না, এটা বাথরুমও ধর পাচ্ছি না। একটু একটা টাইম কল, সব জায়গাতে শুনছি আলোচনা করছে এদের টাইম কল পেয়েছে, কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু লিখে যাচ্ছে, কিন্তু আমরা কিচ্ছু পেয়েছি না। এটা তিরপাল পর্যন্ত আমরা পেয়েছি না। আমরা শুধু বলছে যে হ্যাঁ এখানে চলো, ওখানে চলো, মিটিংয়ে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, শুধু আমরা দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমাদের কোনো কাজ নাই। কোনো কিছুই না, কোনো কিছু দিচ্ছে না আমাদেরকে। দিলেন ওই রেশনটা দিচ্ছে, তাও সে চাল ফাল মেরে টেরে দিচ্ছে দেন আমাদেরকে। যে পরিমাণে চাল দেওয়ার কথা আছে সেই পরিমাণে চাল পেয়েছি না আমরা। ধরলেন একাধিকবার আবাসের তালিকায় নথিভুক্ত করেছেন নিজেদের নাম, কিন্তু অজান্তেই বাদ পড়েছে সেই নাম। বারবার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে জানিয়েও জোটেনি কিছুই। এই তৃণমূল সরকার এসে যা দুর্নীতি করছে, আর প্রত্যেকেই জানে যে এই ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ড বিজেপির ওয়ার্ড, যার জন্য প্রত্যেক মানুষ বিজেপিকে ভালোবাসে এবং বিজেপি করার জন্য সবাই বঞ্চিত সরকারি যোজনা থেকে। আমি নিজে কাউন্সিলর এই ওয়ার্ডের, আমি নিজে চিঠি করেছি এসডিওকে, ডিএমকে, এমনকি আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে। কোনো রেসপন্স নেই, শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। আর একটাই কথা সাধারণ মানুষকে বলছে যে আপনারা টিএমসি করেন তাহলে ঘর বাড়ি পাবেন, না হলে পাবেন না। ভোট চাইতে এসে ঝুলি ভর্তি আশ্বাস মেলে ওদের, কিন্তু কাজ হয় কতটা? বছরের পর বছর কাটছে বঞ্চনার আলোতেই। এভাবে আর কতদিন? সামনে ফের নির্বাচন। এবার কি তবে প্রকল্পের সুবিধা পৌঁছবে জনগণের দুয়ারে? থাকছে প্রশ্ন। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।